হ্যালো বন্ধুরা, ভারতের সেভেন সিস্টার নিয়ে ভারত সরকার রয়েছে চরম উদ্বিগ্নে। কেননা কিছুদিন আগে ভারতের সেভেন সিস্টারের অরুণাচল প্রদেশের প্রায় 60 কিলোমিটারের জায়গা দখল করে নিয়েছিল চীনা সেনাবাহিনী। এবার ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে ভারত সরকারের চলছে তুমুল সংঘর্ষ, হামলা এবং ভাঙচুর। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ভারতের মণিপুর রাজ্যে বিক্ষোভে নেমেছে সেখানকার প্রায় সাধারণ ছাত্র জনতা এবং বিক্ষোভকারীরা। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সেই সরকার বাহিনীকে ড্রোন হামলা করে তাদের হেলিকপ্টারকে বিধ্বংস করা হচ্ছে এবং ভারতীয় অফিসে তাদের ছাত্ররা গিয়ে ভারতের পতাকা সরিয়ে ফেলে তাদের মণিপুরের জাতীয় স্বাধীনতার পতাকা টাঙিয়ে দিচ্ছে। এ নিয়ে ভারতের মণিপুর রাজ্যে চলছে তুমুল সংঘর্ষ এবং টান টান উত্তেজনা। ভারত সরকার এ নিয়ে রয়েছে চরম উদ্বিগ্নে। ইতিমধ্যে মণিপুরের সংঘর্ষ, নিহত 6, আকাশে উড়ছে ড্রোন, আরও হামলার সংখ্যা করছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিরাম ও বিষ্ণুপুর জেলার একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব হামলা গোলাগুলি ঘটনায় অন্তত 6 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, আকাশে ক্রমাগত ড্রোন উড়তে দেখে তারা চরম ভীতিকর পরিস্থিতিতে আছেন। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া স্থানীয় কর্মকর্তারা জানান, শুক্রবার রাতে বিষ্ণুপুর ও ইস্ফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে, যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে এই দুই জেলার বাসিন্দারা বাড়িঘরের লাইট বন্ধ করে দেন এবং কেউই রাতে বাইরে বের হওয়ার সাহস পাননি। ইস্ফল পশ্চিম জেলার আশেপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলা হয়, যা স্থানীয় বিদ্রোহীদের কাছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইস্ফল পূর্ব জেলার আকাশে আরও অনেক ড্রোন উড়তে দেখা গেছেন বাসিন্দারা। মণিপুরের এক সরকারি কর্মকর্তা জানান, নতুন করে সংঘাত দেখা দেওয়া এলাকায় নিরাপত্তা বাহিনী এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি বড় জামায়াত বিধিনিষেধ আরোপ করেছে তারা। বিষ্ণুপুর জেলায় কয়েকটি স্থানে আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে এসব গুলি নিরাপত্তা বাহিনী নাকি অন্য কেউ চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বার কোহরেঙ্গের বাসভবনে বিচ্ছিন্নতাবাদীরা রকেট হামলা চালায়, যাতে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছে। ভারতের মণিপুর রাজ্যে প্রায় দেখা যায় এরকম বিধ্বংস হামলা, কেননা কিছুদিন পরপরই ভারতের মণিপুর রাজ্যে বিদ্রোহীরা স্বাধীনতার ঘোষণা করে। তো ভারত সরকার এই মোকাবেলাকে কিভাবে এবার মোকাবেলা করবে তাই দেখার বিষয়। তাহলে দর্শক, আমরা কি আশা রাখছি যে ভারতের মণিপুর রাজ্য এবার স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে? দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেখানে। চোখ রাখুন এবং দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন।